আজকে আমরা তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো দেখো 21 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স বাই 1 + x² টু দি পাওয়ার 3/2 dx। তো দেখো অঙ্কটা কিভাবে করব। তো এটাও সেই সেম আগেকার অঙ্কর মতো x = tan থিটা পুট করে নেব। তাহলে কি পাচ্ছি দেখো, dx = sec² থিটা d থিটা, এটা পেলাম। তো এবার এখানে পুট করে দাও মানটা। তাহলে উপরে কি থাকছে, থিটা, আর নিচে থাকছে 1 + tan², দ্যাট ইজ sec² থিটা। তাহলে sec² থিটা টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে কি থাকছে, আর ডি থিটার জন্য, ডিএক্স এর জন্য এখানে sec² থিটা ডি থিটা, এটা হলো। তাহলে নিচ থেকে কি পাচ্ছি দেখো, স্কোয়ার, এই স্কোয়ার সঙ্গে এই দুইটা কেটে গেল, তার মানে কিউব। তাহলে নিচে একটা থিটা পড়ে থাকছে, তাহলে উপরে নিয়ে গেলে ওটা কি পাবো, সেক থিটা থাকছে। তাহলে উপরে গেলে পাবো কস থিটা। তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে গেল। এবার বাই পার্টস করে নাও। তো থিটা থাকলো, কস থিটার ইন্টিগ্রেশন কি, সাইন থিটা, মাইনাস একবার ডেরিভেটিভ থিটার 1, কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা, আর এদের একবার ইন্টিগ্রেশন হবে। নেক্সট কি হচ্ছে দেখি। তাহলে পাচ্ছি কি, থিটা সাইন থিটা, সাইন থিটার ইন্টিগ্রেশন কি, মাইনাস কস থিটা, দ্যাট ইজ কস থিটা প্লাস সি। তো আমরা কি ধরেছিলাম, এক্স ইকাল টু ট্যান থিটা। তো সেক থিটা কি হবে, √1 + x²। তো কস থিটা 1/√1 + x²। আর সাইন থিটাটা কি হবে, তাহলে সাইন থিটাটা সাইডে করে নি একটু। সাইন থিটাটা পাচ্ছি তাহলে √1 মাইনাস ওইটা, তাহলে 1 মাইনাস 1/1 + x², √ এটা। তাহলে 1 1 ক্যান্সেল, দ্যাট ইজ x/√1 + x², এটা হলো। তো এই মানটা ওখানে বসিয়ে দেবো। তাহলে অঙ্কটা কি পাবো দেখো, থিটা মানে হচ্ছে tan ইনভার্স এক্স, বসিয়ে দিলাম। আর এটার জন্য পাচ্ছি x/√1 + x²। আর cos থিটার জন্য কি পাবো, 1/√1 + x² প্লাস সি, এটা অ্যান্সার। কিংবা নিচেরটা কমন নিয়ে একটা লাইন করা যেতেই পারে না, দেখি। তো এটাকে এভাবে লিখে দিতে পারি, 1 + x² কমন, তাহলে x tan ইনভার্স এক্স প্লাস 1 প্লাস সি, এটাও অ্যান্সার। নেক্সট 22 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখি, 22। 22 নম্বর অঙ্কতে দেওয়া আছে ইন্টিগ্রেশন লগ x+1 বাই √x+1 dx। তো অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো অঙ্কটা কিভাবে করবো। দেখো x+1টাকে √, যেটা আছে এই x+1টাকে z² ধরে নেবো। দেখো কি করে কি হয়, dx = 2z dz, এটা হলো। এবার দেখো তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশনে, লগ x+1 সমান z² ধরেছিলাম, তাহলে লগ z², এটা পেলাম। আর নিচে একটা পাচ্ছি কি, নিচে পাচ্ছি কি, শুধু একটা জেড পাচ্ছি। আর ডিএক্স সমান কি পাচ্ছি, 2z dz, এটা পেলাম। আচ্ছা, তার এখানে লগ z² থেকে একটা 2 বাইরে চলে আসবে, তাহলে বাইরে একটা কি এলো, জেড। এই জেডের সঙ্গে এই জেডটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লাস্টে কি পড়ে থাকছে, শুধু লগ জেড প্লাস সি, এই সরি প্লাস সি না, ডিজেড। এবার এই লগ z² থেকে এটা আমি সাইডে লিখে দিচ্ছি, লগ z² থেকে এটা এলো 2 লগ জেড, এটা তোমাদেরকে সাইডে লিখে দিলাম, না তো বুঝতে পারবে না পরে তখন কি করে হলো। তো দেখো এবার এটার ইন্ডিকেশন হবে, এটা ইন্ডিকেশন কি হবে, লগ জেড পড়ে থাকবে, একটা একটা জেড আসবে,
মাইনাস লগ জেড এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি 1/z, আর কিছু নয় ডিজেড এর ইন্টিগ্রেশন জেড, তাদেরকে কেটে একবার ইন্টিগ্রেশন হবে প্লাস সি হয়নি এখন, এটা এখনো আর লাইন আছে। নেক্সট লাইনে কি হবে, তাহলে পাচ্ছি কি 4 log z ইন্টু জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড এর জন্য শুধু জেড পাবো প্লাস সি। তাহলে 4z কমন, log z মাইনাস 1 এটা পেলাম, প্লাস সি। তো দেখো এখানে জেড এর মানটা বসাবো, জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1, আর লগ জেড মানে হচ্ছে লগ রুট জেড প্লাস 1 মাইনাস 1 প্লাস সি। তো এটাই অ্যান্সার, এটা হতে পারে। আর এটাকে যদি তোমরা রুট ওভারটাকে তুলে নিতে চাও সেটা দিয়ে একটা অ্যান্সার করা যায়, আমি এটাই করে রাখলাম, এটাতেও হবে অঙ্কটা, কোনো অসুবিধা নেই। 23 নম্বর অঙ্কটাতে কি আছে, দেওয়া আছে সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। এটা সব থেকে ভালো অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে, পরীক্ষায় আসার মতো অঙ্ক। এই অঙ্কটা তোমরা আমি চাইবো ভালোভাবে প্র্যাকটিস করবে। তো অঙ্কটা করতে গেলে কি মনে রাখতে হবে দেখো, তো এই অঙ্কটাতে আমি পুট করব এক্স ইকুয়াল টু এ ট্যান স্কয়ার থিটা, এ ট্যান স্কয়ার থিটা। দেখো কিভাবে করব, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2a, একটা ট্যান থিটা আসবে, আর ট্যান থিটার জন্য সেক স্কয়ার থিটা আসবে, এটা হলো। তারপরে দেখো এবার এই যে মানটা আমি লিখলাম সেটা ওখানে বসিয়ে দেবো। তো কি পাচ্ছি দেখো অঙ্কটাতে, সাইন ইনভার্স এ ট্যান স্কয়ার থিটা বাই এ প্লাস এ ট্যান স্কয়ার থিটা, আর ডিএক্স এর জন্য 2a ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা, এটা পেলাম। তো দেখো উপর থেকে এ দুটো ক্যান্সেল হয়ে যাবে, আর তাহলে কি পড়ে থাকছে দেখো, সাইন ইনভার্স 2a টাকা বাইরে বের করে নিই। আচ্ছা, রুট ওভারের ভিতরে কি থাকছে, উপরে ট্যান স্কয়ার থিটা, আর নিচে আছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, দ্যাট ইজ সেক স্কয়ার থিটা। আচ্ছা, এখানে কি থাকছে, ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা, এটা পড়ে থাকলো। তো দেখো রুট ওভার থেকে বের করে নিই কি থাকছে দেখি, 2a ইন্টিগ্রেশন সাইন ইনভার্স থাকছে কি তাহলে, ট্যান থিটা বাই সেক থিটা ইন্টু ট্যান থিটা সেক স্কয়ার থিটা ডি থিটা। তো দেখো 2a সাইন ইনভার্স, এখানে কি হবে দেখো, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটাকে 1 বাই কস নিয়ে গিয়ে উপরে নিয়ে চলে এলাম, তাহলে কস থিটা ক্যান্সেল হয়ে গেল, ট্যান থিটা সেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো এখান থেকে সাইন থিটা শুধু থিটা বেরিয়ে আসবে, ইনভার্সটা চলে যাবে, তাহলে 2a থিটা সেক স্কয়ার থিটা ট্যান থিটা ডি থিটা। তো দেখো এই টাইপের যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা আমরা অনেক আগে করেছি। তো অঙ্কটা কিভাবে করবো দেখো, এই দুটোকে একটা ফাংশন ধরবো আর প্রথমটাকে আর একটা ফাংশন ধরবো, দিয়ে আমরা এটাকে বাই পার্টস করবো। দেখো কিভাবে, 2a থিটাটা থেকে গেল, এটার ইন্টিগ্রেশন করবো, থিটা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা ট্যান থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ একবার 1, আর এইটার হবে একবার সেক স্কয়ার থিটা ডি থিটা
এই সরি, এখানে সেক স্কোয়ার থিটা ট্যান থিটা আসবে, ট্যান থিটা ডি থিটা, এটার একবার হবে, আর এদের দুটোর হওয়ার পরেও আর একবার হবে ডি থিটা। এটা এটার একবার হলো। তো দেখো কিভাবে হবে অঙ্কটা। সেক স্কোয়ার থিটা ট্যান থিটা, এটা তোমাদেরকে আমি আগেও এই স্টেপটা করে দেখিয়েছি কিভাবে হবে। দেখো, তো ট্যান থিটা ইকাল টু জেড ধরো, ট্যান থিটা ইকাল টু জেড ধরে নাও, তাহলে কি পাচ্ছি সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকাল টু ডিজেড। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, ট্যান থিটা সমান আমি জেড ধরেছি, আর সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে ডিজেড। তাহলে কি পেলাম, জেড স্কোয়ার বাই টু, দ্যাট ইজ ট্যান স্কোয়ার থিটা বাই টু। ব্যাস। তো এখানে ওটা হবে। রাফটা আমি একটু মুছে নিই, এটা তোমরা সাইডে করে রাখবে, তাহলে অঙ্কটা তোমাদের করতে সুবিধা হবে। মুছছে না, তাহলে আমরা একটু নিচের দিকেই করে নিই। তাহলে এখানে ছিল 2a, ছিল 2a পড়ে থাকলো, তাহলে কি পাবো, থিটা ইন্টু প্রথমটার জন্য পাবো ট্যান স্কোয়ার থিটা বাই টু, মাইনাস ইন্টিগ্রেশন ছিল, তাহলে ওটার তো একটা ছিল এরকম ট্যান স্কোয়ার থিটা বাই টু ডি থিটা, তো এটার আর একবার ইন্টিগ্রেশন হবে। দেখো কিভাবে, তাহলে অঙ্কটা হলো 2a থিটা ট্যান স্কোয়ার থিটা বাই টু মাইনাস, এবার ইন্টিগ্রেশনটা কিভাবে হবে, একে দুই বাইরে বের করে নিলাম। ট্যান স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, অবশ্যই লিখতে পারি, ডি থিটা। তো 2a থিটা ট্যান স্কোয়ার থিটা বাই টু মাইনাস হাফ, এবার সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনটা কি হবে, ট্যান থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা প্লাস থিটা হয়ে গেল, প্লাস সি। তো এটা পড়ে থাকলো। আচ্ছা, এবার দেখো আমাদেরকে বসাতে হবে কি, এক্স দিয়ে ভ্যালু। তো আমরা কি ধরেছিলাম, এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটা মানে এক্স বাই এ রুট ওভার, আর আর থিটা মানে আমাদেরকে কি বের করতে হবে, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, এটা হলো। আর আমাদের কি কাজে লাগবে, আর আমাদের লাগবে, হ্যাঁ, ট্যান স্কোয়ার থিটা মানে এক্স বাই এ। তো এটাই আমরা এখানে বসিয়ে নেবো, দেখো কিভাবে। তাহলে অঙ্কটা কি হলো দেখো, 2a ইন্টু পেয়েছিলাম কি থিটা বাই টু ট্যান স্কোয়ার থিটা, তাহলে থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ ইন্টু ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স বাই এ, তার আগে হাফ আছে, আচ্ছা, মাইনাস তার আগে কি ছিল, হাফ ট্যান থিটা, হাফ ট্যান থিটা, হাফ ইন্টু ট্যান থিটা, ট্যান থিটা মানে রুট এক্স বাই এ, আচ্ছা, প্লাস উপরে আর একটা কি ছিল, হাফ থিটা, হাফ ইন্টু থিটা, হাফ ইন্টু ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস সি। তো এবার দেখো আমি কি করব, ভিতরে গুণ করে দেবো, টু এটাকে ভিতরে গুণ করে দেবো, তাহলে কি পাচ্ছি, দেখো টু এটাকে গুণ করলে পাচ্ছি, ওই দেখি, হ্যাঁ, তাহলে পাচ্ছি এক্স, এর সঙ্গে এ ক্যান্সেল হয়ে গিয়ে এক্স ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস এই টু এর সঙ্গে এ ক্যান্সেল হয়ে গিয়ে এটা পাচ্ছি এ এক্স হয়ে যাবে এটা, কারণ নিচের সঙ্গে একটা ক্যান্সেল হয়ে গিয়ে, আচ্ছা, প্লাস এখানে পাচ্ছি হাফের সঙ্গে দুই ক্যান্সেল, টু এ ট্যান ইনভার্স পড়ে থাকছে রুট ওভার এক্স বাই এ, এটা পড়ে থাকছে। তো দেখো এটাকে একবারে যদি কম্বাইন করে লেখা যায়, তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস এ ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ
মাইনাস রুট এ এক্স প্লাস সি। অঙ্কটা খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 24 নম্বর অঙ্কটা দেখা যাক। 24 দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন লগ এক্স এক্স কিউব ডিএক্স, এটা দেওয়া আছে। তো আমরা কি করব, লগ এক্স সমান জেড ধরে নেব। দেখো লগ এক্স সমান জেড ধরে নেব। তাহলে এক্স ইকাল টু আমি লিখতে পারি e টু দি পাওয়ার জেড, আর এই লগ এক্স এর ডেরিভেটিভটা করে নিই, লগ এক্স এর এখানে ডেরিভেটিভটা করে নিই, 1/x dx সমান dz, এটা করব। তো দেখো এবার কিভাবে হবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন জেড, ইন্টিগ্রেশন সাইন জেড বাই, এবার কি হলো, নিচ থেকে একটা x 1/x dx, দ্যাট ইজ এখানে x স্কোয়ার পড়ে থাকলো, তার মানে e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z, আর একটা সঙ্গে এখানে dz থাকছে। তাহলে অঙ্কটাতে কি পাচ্ছি, এখানে পাচ্ছি কি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 2z সাইন জেড ডিজেড। তো এটাও একটা সূত্র, আমাদের আগে করার সূত্র একটা, সেম টু সেম। এখানে কস ছিল, ওটা সাইন থাকবে, সাইন আছে। তো সূত্রটা কি পাবো, e টু দি পাওয়ার মাইনাস 2z বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু মাইনাস a ইন্টু সাইন সাইন b মাইনাস 1 ইন্টু cos a cos b সরি প্লাস c। তো দেখো উত্তরটা কি হবে। তো নিচে হলো কি 5, 2 2 4 একে 5, তাহলে 1/5 মাইনাস e টু দি পাওয়ার 2z, তাহলে কি হলো, মাইনাসটা বাইরে বের করে নিই, তাহলে কি পাচ্ছি 2 সাইন জেড প্লাস কস জেড, এটা পেলাম। আচ্ছা এই দুটো পেলাম প্লাস সি। তো এবার এখানে আমরা যে জেড এর ভ্যালুটা সেটা বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, এটা পাচ্ছি তাহলে 1 বাই, এটা ই টু দি পাওয়ার 2z যদি নিচে নামিয়ে নিই, তাহলে অঙ্কটা হচ্ছে কি 5 ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কি লিখবো, আমরা কি ধরেছিলাম, লগ জেড ইকুয়াল টু লগ এক্স ইকুয়াল টু জেড। তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকবে, এখানে এক্স স্কোয়ার পড়ে থাকবে, এক্স বসাও না, জেড ইকুয়াল টু কত হচ্ছে, জেড ইকুয়াল টু লগ এক্স বসালে যেটা হয়, তার মানে এক্স স্কোয়ার হবে, হ্যাঁ 1/x স্কোয়ার হবে। আর এখানে 2 সাইন জেড এর জায়গায় বসিয়ে দাও লগ লগ এক্স, আচ্ছা প্লাস কস লগ এক্স বসিয়ে দাও প্লাস সি। এটাই নিশ্চয় আমাদের, এটা হ্যাঁ এটাই উত্তর হবে। নেক্সট অঙ্কগুলো করতে গেলে কিছু ফর্মুলা আমাদেরকে জানতে হবে। তো আমি এগুলো আগে বলে নিই, যেহেতু একবারে বেশি পড়লে চাপ হয়ে যেতে পারে, তার জন্য এবার আমি ফর্মুলাগুলো এক এক করে লিখে দিচ্ছি, যেগুলো আমার পরবর্তী অঙ্কগুলোতে কাজে লাগবে। দেখো 1 নম্বর সূত্র কি আছে, 1 নম্বর সূত্র দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মে যদি থাকে তাহলে কি হবে, তাহলে অ্যান্সার হবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস a square by 2 log x plus root over x square plus a square plus c। তো এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি, সিমিলার ওয়েতে x স্কোয়ার মাইনাস
মাইনাস এ স্কোয়ার রুট ওভার দিয়ে ডিএক্স। তো কি হবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তো এই দুটোকে কম্বাইন্ড ভাবে লেখা যেতে পারে, প্লাস মাইনাস হিসাবে লেখা যেতে পারে। তো এখানে প্লাস মাইনাস হিসেবে লেখা যেতে পারে, তোমরা এইভাবে মনে রাখতে পারো। শুধু এই জায়গাগুলোতে প্লাস মাইনাস আসবে, এই জায়গাগুলোতে প্লাস মাইনাস আসবে, আর কোথাও না। তোমাদেরকে এটা মনে রাখতে হবে, বাস, আর কিছু না। কম্বাইন্ড ভাবে লিখতে পারো তোমরা, একটাই সূত্র মনে রাখতে পারো, দুটোতেই কাজে লাগবে। তো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর সূত্রটা কি দেওয়া আছে? 3 নম্বর সূত্র আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখো এই অঙ্কটাতেও সেম ভাবেই এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই 3টা সূত্র আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই 3টা সূত্র আমাদের মাথায় রাখলে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমাদের কত নাম্বার হয়েছিল? এটা ছিল আমাদের 24। 25 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো আমরা। 25 নম্বরের 1 নম্বরের দুটো অঙ্ক দেওয়া আছে, এটা 1 নম্বরে স্টার্ট করি। দেওয়া আছে ইন্টিগ্রেশন 4x স্কোয়ার মাইনাস 9 dx। তো দেখো অঙ্কটা কিভাবে করব, তো এখানে 4x স্কোয়ার আছে। তো অঙ্কটাতে 2x স্কোয়ার সমান আমি যদি জেড ধরে নিই, সরি 2x সমান যদি জেড ধরি, যেহেতু আমাদেরকে সূত্রটা আনতে হবে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে 4x স্কোয়ার আছে, এটাকে তুমি 2টাকে বাইরে বের করে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই অঙ্কটাতে। হ্যাঁ, তো দেখো কি হবে অঙ্কটা। 2x সমান যদি জেড ধরি তাহলে dx ইকুয়াল টু dz বাই 2। তো ওইটা এখানে পুট করে নিই, তাহলে অঙ্কটাতে কি আসছে হচ্ছে তোমার জেড স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার আর dx সমান dz বাই 2। তাহলে বাইরে একটা হাফ চলে এলো, তাহলে হাফ। এবার অঙ্কটা আমাদের সূত্রতে চলে এলো, খুব সহজে এবার সূত্রটা আমি প্রয়োগ করতে পারবো। দ্যাট ইজ, এবার সূত্রটা কি হবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই 2 ব্র্যাকেট নিয়ে নিই এখানে। এবার মাঝে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার বাই 2 দ্যাট ইজ 9 বাই 2 লগ। এবার কি হবে জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ছিল প্লাস সি, এটাই উত্তর। এবার এইখানে আমি মানটা বসিয়ে নেব, দেখো কি হয়। তাহলে মানটা বসাবো, মান বসালে কি পাচ্ছি দেখো, পাচ্ছি হাফ ইন্টু জেড মানে কি ধরেছিলাম, জেড সমান ধরেছিলাম 2x, রুট ওভার 2x মানে হচ্ছে এখানে মানে 4x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই 2 মাইনাস 9 বাই 2 লগ জেড মানে হচ্ছে 2x প্লাস রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 9 প্লাস সি। এটাও রেখে দিতে পারো, কিন্তু এই যে 2 গুলো আছে সেই 2 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো কিভাবে। তাহলে পড়ে কি থাকলো, x ইন্টু রুট ওভার পড়ে থাকলো, তাহলে 2 এর সঙ্গে 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 এর সঙ্গে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এটা লিখতে পারো। আর বাই নিচে 2 আছে, যেটা 2 থাকলো, মাইনাস 9 বাই 2 লগ 2x প্লাস রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 9 প্লাস সি। এটা রেখে দিতে পারো, আমাদের বইয়ের সঙ্গে উত্তর মেলাতে হবে এমন কোনো ব্যাপার নেই, অঙ্ক ঠিক থাকলে নাম্বার আসবে। আর এখানে 9/4 হবে, সরি এটা 9/4 হবে, কারণ এখানে 2টা গুণ হবে ওর সঙ্গে। 29-এর 2টা কি দেওয়া আছে দেখি,
দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স ইন্টু এক্স কিউব প্লাস এ কিউব। তো ঠিক আছে, ডিএক্স। তো এইটাকে আমি লিখতে পারি, রুট এক্সটা গুণ আকারে আছে, তাহলে এটাকে বাইরে বের করে দিই। এক্স কিউব প্লাস এ কিউব, এটা এভাবে থাকলো, আর রুট এক্সটাকে বাইরে করে নিলাম। এবার দেখো এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি, আর বাইরে যেটা পড়ে আছে রুট এক্স ডিএক্স। এবার কি ধরবো দেখো, এবার এই এক্স টু দি পাওয়ার 3/2টাকে আমরা জেড ধরবো। তাহলে অঙ্কটা কি পাচ্ছি দেখো, 3/2 চলে এলো, আর -1 করলে হবে রুট এক্স ডিএক্স, এটা পেলাম সমান ডিজেড। তাহলে এবার কি হবে দেখো, তাহলে রুট এক্স ডিএক্সটাকে আমি রেখে দিলাম, আর ওটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে অঙ্কটা কি পেলাম দেখো, লাস্ট অব্দি। তাহলে 2/3 ইন্টিগ্রেশন রুট ওভার, তাহলে এটা হলো জেড স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার ডিজেড, এটা পেলাম। তো খুব ভালো হয়ে গেল অঙ্কটা। এবার শুধু সূত্রটা বসিয়ে দেবো, তাহলে অঙ্কটা শেষ, আর কিছু নেই। তো দেখো 2/3 পড়ে থাকলো, তাহলে কি হলো জেড ইন্টু রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার, তার মানে এ কিউব হবে, ডাইরেক্ট লিখে নিলাম এটা, বাই 2 প্লাস, এবার এ তার মানে এ স্কোয়ার বাই 2, দ্যাট ইজ ওইটা ঘুরে আবার এ কিউব থেকে যাবে, প্লাস ইন্টু লগ জেড প্লাস দিয়ে ওইটা লাস্টে যেটা পড়ে থাকবে জেড কিউব প্লাস, সরি জেড স্কোয়ার প্লাস এ কিউব, আমার এটা ভুল হয়েছে, হ্যাঁ জেড স্কোয়ার প্লাস এ কিউব প্লাস সি। তো এটা হলো, এবার এখানে জেড এর ভ্যালুগুলো বসিয়ে নেব, দেখো অঙ্কটা কি হয়। 2/3 জেড এর ভ্যালু বসালে কি পাচ্ছি দেখো, জেড সমান আমি কি ধরেছিলাম, এক্স ইকুয়াল টু 3/2, এক্স ইকুয়াল টু 3/2, তাহলে 3/2 বসে, 3/2 বসাবো, জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে 3/2 স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব প্লাস এ কিউব, এটা হলো বাই 2 প্লাস এ কিউব বাই 3 2 ইন্টু লগ এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব, এটা পেলাম প্লাস সি, এটা হলো। তাহলে এবার দেখো ভিতরেটা গুণ করে নিই, তাহলে অঙ্কটা কি পাচ্ছি দেখো, তাহলে অঙ্কটাতে কি পাচ্ছি, উপরের 2 এর সঙ্গে 2টা, এই 2 এর সঙ্গে 2টা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু 2/3 ছিল, তাহলে 1/3 এক্স টু দি পাওয়ার একটু নিচে নামিয়ে নিই, একটু লিখতে সুবিধা হবে। এক্স টু দি পাওয়ার 3/2 রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব প্লাস এ কিউব বাই 3 লগ এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব প্লাস সি। তো এইটাই ছিল, তো আজকে এইটুকুই থাকলো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে এবং নতুন নতুন কিছু অঙ্ক নিয়ে।